এই যে মাছটা ভেজে নিয়েছি, এবার কড়াই বসাই দিছি। কড়াইতে তেল দিয়ে এই যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। তার আগে বলি, আপনারা আমার সাথে যারা আছেন সাবস্ক্রাইব করে দিয়ে দেখা শুরু করেন। দেখতে দেখতে একটু লাইক দিয়ে দিয়েন। রান্নাগুলো ভালো লাগলে পাশে থাকবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবের সাথে। এই যে পেঁয়াজ ভেজে নিছি, একটু পানি দিছি। এবারে যে মশলা দিয়ে দেবো, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। আজকে শুকনো মরিচের গুঁড়া দেবো না, কাঁচা মরিচ দিয়ে রান্না করব। আর কাঁচা মশলা তো দেখাইছি প্রথমেই, পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো কেটে দিয়েছি। তাড়াহুড়ো রান্না লেগে গেলে তখন এরকম রাঁধতে পারবেন, বা ব্যাচেলাররাও রসুন বাটা এগুলো পায় না, তারা কাটাকাটি করে এইভাবে রান্না করতে পারবে। আমি এরকম মাঝে মাঝে রান্না করে খাই, বাটা ঘষার সময় না থাকলে কুচে রান্না করি, ওটাও ভালো লাগে। একটু পানি দিয়ে দেবো। এবার মশলাটা ভালো করে একটু কষায় নেব। গুঁড়া মশলা দিয়েছি, আর কোনো মশলা দিব না আজকে। এই মশলায় রান্না, পটল তো এমনি হালকা তরকারি, হালকা ভাবেই মশলা দিয়ে রান্না করে খাবো। মশলা কষানো হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম। এবার পটলগুলো দিয়ে দেবো, একবারে কষাই নেব। পানিও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষাই নেব। তরকারিটা আজকে লাল হবে না, শুকনো মরিচের গুঁড়া দিইনি চাইতে, কিন্তু তরকারিটা খেতে অনেক টেস্ট হয়। কাঁচা মরিচের তরকারি খাওয়া ভালো, আবার খেতেও অনেক টেস্ট হয়। মরিচের একটা ঘ্রাণ ভালো লাগে। আপনারাও রান্না করে খেয়ে দেখবেন, শুকনো মরিচ না দিয়ে তরকারি খেতে অনেক মজা। এই যে আবার ঝোল ফুটে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের দেখানো হয়নি, ঝোল দিয়েছি আর লবণ দিচ্ছিলাম না, সে লবণটাও দিয়ে দিয়েছি। এবার ঝোল ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিছি, এবার হতে থাক। তরকারিটা সাদা দেখা যাচ্ছে, শুকনো মরিচ দেওয়া হয়নি সেজন্য। যে এবার রান্নাটা হয়ে গেছে, এরকম হয়ে গেছে। এরকমই ঝোল রাখবো, আপনারা কম বেশি ঝোল রাখতে পারেন। চুলা বন্ধ করে দিয়ে পরিবেশন করে দিই। তার আগে বলি, আপনারা আমার সাথে এতক্ষণ যারা ছিলেন, ভিডিওটা দেখছেন, তার সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এভাবে আমার সাথে থেকে ভিডিওগুলো দেখেন, আর এইভাবে রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা। ঝোল ঝোল তরকারি, পাঞ্চে তরকারি ঝোল রাখলেই ভালো লাগে। পটল তরকারিতে পাঞ্চে। এই যে পরিবেশন করে দিলাম। আজ তাহলে আসি, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।